হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা কথা বলবো রক্তবীজ 2 এর একটা গান চলে এসেছে, যে গানটা কিন্তু কালকে ড্রপ করেছিল। গানটা ভালো লেগেছিল কিন্তু আমি সময় পাইনি, তো একটু দেরি করেই তোমাদের কাছে এসেছি। তো যাই হোক, গানটা কেমন লেগেছে সেই বিষয়ে এখন তোমাদের সাথে কথা বলবো। আবির এবং মিমির একটা রোমান্টিক গান হয়তো থাকতে চলেছে এই সিনেমায়, অবশ্যই হয়তো থাকবে। তো সেই গানটা কিন্তু এখনো তারা নিয়ে আসেনি। এটা কিন্তু খুব একটা বুদ্ধিমত্তার কাজ। অ্যাকচুয়ালি সেই গানটারই কিন্তু বেশি হাইপ আছে, কিন্তু সেই গানটা কিন্তু মেকার্স নিয়ে আসেনি। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ তার মাথার প্ল্যান একটু অন্যরকম, ঠিক আছে, তারা অন্যরকম লেভেলে কাজ করে এবং সিনেমা কিন্তু বারবারই বলছি এনাদের সিনেমাটা কিন্তু দেখতে মানুষের কিন্তু অন্যরকম একটা চাহিদা আছে, ঠিক আছে। নন্দিতা রায় শিবপ্রসাদ দ্বারা একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়, তখনই কিন্তু অডিয়েন্স একটা অন্য রকম ফিলিংয়ে চলে আসে যে না, ভালো কিছু আমরা পেতে যাচ্ছি। এই গানটা নিয়ে কি বলবো, এই গানটা কিন্তু অ্যাকচুয়ালি রোমান্টিক ট্র্যাক এবং এখানে কিন্তু পুরনো সেই অঙ্কুশ যে খুনসুটি করতে ভালোবাসে, যার খুনসুটিটা দেখতে ভালো লাগে, অডিয়েন্স কিন্তু খুনসুটি দেখতে পছন্দ করে অঙ্কুশের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলবো যে অঙ্কুশকে কিন্তু সেই খুনসুটিগুলো দেখতে পাচ্ছি এবং আগের মতোই মানে বহুরূপী সিনেমার মতো কিন্তু এখানেও কৌশানীকে খুব সুন্দর লাগছে। কৌশানী কিন্তু খুব ভালো স্ক্রিপ্ট চয়েস করে সিনেমাগুলো করছে এবং এটাই যেন বজায় থাকে, এটা আমি চাই, বা দর্শক বা অডিয়েন্স বন্ধু তোমরা যারা আছো তোমরা হয়তো এটা চাইবে। তো এখানে অঙ্কুশ এবং কৌশানীকে দেখতে ভালো লাগছে, কেমিস্ট্রিটা ভালো লাগছে এবং গানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। গানটা কিন্তু আমার ভালো লেগেছে। এবারে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার মনে হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা কিন্তু ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, ঠিক আছে, জাস্ট আমার মনে হলো তাই বলছি। কারণ টিজারে কিন্তু আমরা দেখেছি অঙ্কুশকে কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে। ওই যে একটা ডায়লগ, মানে মানুষের থেকে মাকসাদ বড়, এই যে ডায়লগটা অঙ্কুশ দেয়, ঠিক আছে। এবং পার্ট ওয়ানে কিন্তু আমরা অঙ্কুশকে দেখেছিলাম মনির আলম, ঠিক আছে, এবং একটা কিন্তু গানেও দেখেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো, এই প্ল্যানটা বা এই যে পুরো মিশনটা হবে, এটা হয়তো অঙ্কুশের হাত বরাবরই হবে, কিন্তু অঙ্কুশের মনে হয় একটা ব্যাক স্টোরি থাকবে এবং সলিড ব্যাক স্টোরি থাকবে। এবং সেখানে কিন্তু আমরা কৌশানীকে অঙ্কুশে হিরোইন হিসেবে দেখতে পাবো। এবার কৌশানী কি মারা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, তবে এটা কিন্তু আমার পার্সোনাল একটা চিন্তা ভাবনা। তো মিলে যাবে কি যাবে না জানি না, সঠিক সেটা বুঝতে পারছি না। এটাও হতে পারে বেঁচে থাকতেও পারে, ঠিক আছে, বা অঙ্কুশের সাথে এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে যে কারণেই কিন্তু সে মনির আলম হয়ে উঠেছে। তো দেখা যাক কেমন হয়, কেননা এই গানটা ছাড়ার পর থেকেই কিন্তু এটা মনে হলো। টিজার দেখেছি, ঠিক আছে, সেখানে কিন্তু অন্যরকম লেগেছে। বা রক্তবীজের পার্ট ওয়ানে যখন অঙ্কুশ লাস্টে এন্ট্রি নিয়েছিল মনির আলম হয়ে, সেখানে কিন্তু মনির আলম হিসেবে অঙ্কুশকে বারবারই ভিলেন মনে হচ্ছিল। কিন্তু এখানে কিন্তু যখন আমরা কৌশানীর সাথে রোমান্টিক ট্র্যাকে দেখছি, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা মনে হচ্ছে ন্যাচারাল মানুষ, মানে সাধারণ মানুষ, কিন্তু সে মনির আলম হয়ে উঠেছে। তার পিছনে কিন্তু বেশ একটা ইনসিডেন্ট থাকবে। তো ব্যাক স্টোরি আমরা এখানে হয়তো অঙ্কুশের দেখতে পাবো। তো এটা হচ্ছে আমার ধারণা। তোমরা কি চিন্তা ভাবনা করছো সেটা কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইবটা না করলে কিন্তু খুব কষ্ট লাগে। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।